হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও একটা নতুন সানডে। তো সানডেতে কী করছি, একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো। তো এখন উঠেছি মাত্র। এখন বাজে সকাল 8:15। তো নেক্সট কী হচ্ছে দেখতে থাকো। এখন অবধি টাটা। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। যা বানালাম রুটি আর কাবলি ছোলার তরকারি। রেডি হয়ে গেলাম, দেখো রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি চলো ভিডিওতে দেখতে থাকি। বললাম দেখা যাক কোথায় যাচ্ছি, দেখতে থাকো ব্লগে। বেরিয়ে পড়লাম রাস্তায়, অটোতে উঠে গেছি। চলো দেখি কোথায় যাওয়া হচ্ছে। আমার সাথে আমার দিদি আর আমাদের মুনিয়া। তো আমরা কোথায় যাচ্ছি চলো ভিডিওতে দেখতে থাকি। রাস্তাটা খুব ক্লিন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর লাগছিল আমার কাছে, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চলে আসলাম কোথায় চলো দেখি। দেখো এই দেখো কোথায় চলে আসলাম। আই হোপ তোমরা যারা ত্রিপুরার আছো বুঝতে পারছো কোথায় চলে এসেছি। এটা হলো কসবা কালীবাড়ি, যেখানে আসলাম। তো উপরটায় যাব, এখন মাত্র আসলাম। তো তোমাদের দেখাবো, জাস্ট এখনই আসলাম। তো উপরে এখন যাব, তো তোমাদের দেখিয়ে দেবো উপরটা কি আছে না আছে। চলো দেখি। এই তো উপরটায় আসলাম, তো এখন প্যারা টেরা নেব ভোগ দেওয়ার জন্য। তো প্যারার দোকানটা যেখানে আসলাম তোমাদের দেখিয়ে দিই। মা পেড়া ভান্ডার, এখানে একটা লোকাল দোকান। তো এখানে আসলাম। এই দেখো পেড়া, বিভিন্ন রকম জিনিসও পাওয়া যায় এখানে। এই দেখো চলে আসলাম উপরটায়, উপরটা তোমাদের দেখাচ্ছি। এই যে কসবা কালীবাড়ি, এখানে যাচ্ছি। এই যে প্রসাদ নিয়ে নিলাম, মানে ভোগ দেবো বলে পেড়া ধূপকাঠি মোমবাতি নিয়ে নিলাম সিঁদুর। তো এখন উপর দিকে যাচ্ছি, চলো দেখতে থাকো। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীপীঠের একটা অংশ এখানে পড়েছিল। তো সেই অনুসারে এখানে কসবেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এই কালী মন্দির অন্যান্য মন্দিরের মতোই জাগ্রত এবং এখানে প্রতিনিয়ত পূজা অর্চনা হয় এবং প্রতিনিয়তই মানুষের সমাগম এখানে লক্ষ্য করা যায়। তো অন্যান্য মন্দিরের মতো এই মা কালীও এখানে খুব জাগ্রত। কসবেশ্বরী মা নামে এখানে পরিচিত এই মা কালী। তো আমরাও এখানে মা কালীর দর্শনে যাই। দেখো মা কালীর রূপটা তোমাদের দেখাচ্ছি। পুজো দেওয়ার পর ওইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তারপর আমরা কিছু ফটো ক্লিপস নিয়ে নিলাম। তো ফটো ক্লিপস নেওয়ার পর এবার আমরা দিঘির পাড়টাতে চলে যাব, চলো দেখতে থাকি। তো এখন তো পুজো টুজো দিয়ে সারলাম, তো এখন আসলাম দিঘির পাড়টায়। তো কসবাতে উদয়পুরের মতো এরকম কিছু নেই যে কচ্ছপ বা মাছকে বিস্কিট খাওয়ানোর ব্যাপার, এইসব কিছু নেই। ওই দিঘিটা সম্পূর্ণ ক্লিন আর ও পাশটায় বাংলাদেশ। তো দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে দিঘি, তো এটা দিঘির উপরটায় আছি এখন। পুরো সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ক্লিন দিঘিটা। নিচটায় যাব এখন। দেখো দিঘির নিচটায় আসলাম। তো এটা হলো দিঘিটা খুব ক্লিন। আর দিঘির যে ওইদিকে আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই পাড়টা বাংলাদেশ, মানে বর্ডার, একটা কাঁটাতারের বেড়া আছে, ওই কাঁটাতারের বেড়ার পরের জায়গাটা বাংলাদেশ আর এই পাড়টা ইন্ডিয়া। এটা এখানকার মানে স্পেশালিটি, এটাই মানে কসবার স্পেশালিটি শুধুমাত্র এটাই। সব কিছু দেখার পর এবার বাড়ি ফেরার পালা। তো এবার অটোতে উঠে যাচ্ছি বাড়ি যাব বলে। যাওয়ার পথে রাস্তাগুলো একবার ক্লিপ নিয়ে নিলাম। তো রাস্তাটা খুব ভাল লাগছিল, কারণ আগে যখন গেছিলাম তখন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এখন রাস্তাটা বেশ ভালো। এখনই বাড়ি পৌঁছে গেলাম। তো সারাদিন ঘুরে টুরে এসে বাড়ি চলে আসলাম এখন। তো এখন ফ্রেশ হব হয়ে, খাওয়া দাওয়া তো করিনি, সকালে ব্রেকফাস্টটা করেই চলে গেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে আমার এই দিনটা, সানডের দিনটা এরকমভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো, কার কী করলে, কী করে কাটালে সানডেটা? আজকে
ইন্ডিয়ার ম্যাচ আছে। তো ম্যাচ তো আমি বুঝি না, বেশি একটা দেখি না। তো মানে খবরাখবর রাখি কী হলো না হলো, কে জিতলো, কিন্তু মানে কোনটা কি হয় এগুলো বেশি বুঝি না বলে দেখার ইন্টারেস্টটা পাই না। তো সবাই রাস্তাঘাটে সব খালি খালি, কারণ সবাই ম্যাচ দেখছে। প্লাস আজকে আগরতলাতে একটা রাজনৈতিক মিছিল আছে বলে, তো তার জন্য রাস্তাঘাট একটু খালিই ছিল। তো আজকে এখন ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। তো তোমরা কে কীভাবে সানডেটা কাটালে, কি করলে, কি খেলে, কীভাবে সানডেটা সেলিব্রেট করলে, বা ছুটির দিন তো একটা পাওয়া যায় সপ্তাহে, সবাই কাজের ফাঁকে এই দিনটাকে একটু ভালো করে কাটাতে চায়। তো তোমরা কে কী করলে কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও দেখতে থাকো।